বা প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী। আসলে প্রতিবন্ধী মানুষকে কখনো অবহেলা করতে নেই। তারা কারোর না কারোর ছেলে, কারোর না কারোর ভাই, ভাগিনা, আত্মীয় স্বজন, তাদেরকে কখনো অবমূল্যায়ন করতে নেই। আমি একজন লোকের সামনে দাঁড়িয়েছি, উনি প্রতিবন্ধী। দেখেন কত স্মার্ট লোক। কি তার অভাব? একটাই অভাব, সেটা হলো সে কথা বলতে পারতেছে না। তাদেরকে কখনো অবমূল্যায়ন করতে নাই, অবজ্ঞা করতে নাই। তাদেরকে সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে, ওদেরকে সহযোগিতা করতে হবে। বাড়ি কোন জায়গায়? এনে এনে কথা বলতে পারতেছে না রে ভাই। কি এনে কি করে? কি জন্য আইছো এনে? কি জন্য? ঘুরতে? ঘোরার জন্য? কখন কারে কি করে কে বলা আছে? যায় না। মা বাবা আসেনি? হ্যাঁ, কে আছে পরিবারে? মা বাবা আসেনি? ভাই বোন আসেনি? নাই না? তাদেরকে আমরা কখনো অবমূল্যায়ন করবো না, তাদেরকে বেড়ে ওঠার আমরা আসেনি? সুযোগ দেব। কিন্তু আমরা তা বুঝি না, কখনো তাদেরকে অবমূল্যায়ন করি, অবজ্ঞা করি, খারাপ চোখে দেখি। স্মার্ট লোক, বাট সঠিক করে কথা বলতে পারতেছে না। আকার ইঙ্গিতে বোঝাচ্ছে, আকার ইঙ্গিতেই ওদের মুখের ভাষা। দিছিনি? নাই না? আমি বুঝতে পারতেছি না, আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন কিনা জানি না, কিন্তু লোকটা তো স্মার্ট। জাস্ট কথা বলার জন্য চেষ্টা করতেছে। আমরা আমাদের প্রভুর কাছে কোটি শুকরিয়া, আমরা কথা বলতে পারতেছি, মনের ভাব, আবেগ প্রকাশ করতে পারতেছি, কিন্তু এই লোকটা পারতেছে না। এখন এই লোকটা বাচ্চা কাচ্চা বুঝতে আসেনি? পারতেছে বউ আসেনি? কথা বলা আছে? কত পরিবার আছে? গুরুত্বপূর্ণ, নাই কত কষ্টের। নাই হ্যাঁ? এটাই জীবন। পৃথিবীতে কত রঙের, কত বর্ণের মানুষ পৃথিবীতে আছে। আল্লাহ কখন কাকে কি করে বলা যাচ্ছে না, করারও নাই। আসেনি? ঠিক আছে, করছে বলে তাদেরকে বলতে পারতেছে না। একজন ভাই কথাবার্তা বলতে পারতেছে, উনি কথাবার্তা বলতেছেন, এটাই কথা। কি করে আসি। আসলে?